বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের বহুল কাঙ্ক্ষিত পুলিশ কনস্টেবলের মাঠ কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। তো আগামীকালকে কিন্তু আপনাদের মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও জামালপুর জেলার প্রার্থীদের কিন্তু মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই প্রথম দিনের মাঠ পরীক্ষায় আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। তো এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রথম দিনের মাঠ পরীক্ষায় যদি কোনো কাগজ মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাঠে সমস্যা হতে পারে। তো আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত জানিয়ে দিব যে আপনাদের মাঠ পরীক্ষায় কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। তার আগে আপনারা যারা এই পুলিশ কনস্টেবলে মাঠ করতে যাচ্ছেন তাদের জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। মনে রাখবেন, আপনাকে কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হলেই হবে না, আপনাকে কিন্তু লিখিত ও ভাইভা পরীক্ষার্থেও খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই সাজেশনটি আপনাকে সংগ্রহ করতে হবে। তো এই চূড়ান্ত সাজেশনটি যদি আপনি পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে নামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো বন্ধুরা, আগামীকাল থেকে কিন্তু পুলিশ কনস্টেবলের মাঠ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো প্রথম দিন কিন্তু আপনাদের অর্থাৎ যে সকল প্রার্থীরা মাঠ করতে যাবেন তাদের কিন্তু প্রথম দিন শুধুমাত্র কাগজপত্র যাচাই করা হবে এবং আপনার ফিজিক্যাল যে ফিটনেস গুলো রয়েছে, যেমন আপনার উচ্চতা, ওজন, বুকের মাপ, আপনার শরীরে কোনো ধরনের বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, এই সকল বিষয়গুলোই কিন্তু দেখা হবে। তো অবশ্যই কিন্তু আপনাকে এই মাঠে আপনাকে অবশ্যই সমস্ত কাগজগুলা কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। তো কাগজের যদি কোনো গোলমিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো চলুন এখন আমরা জেনে নেব যে আপনাদের মাঠ পরীক্ষায় অর্থাৎ আগামীকাল কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। তো এখানে দেখেন নিয়োগে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কি কি কাগজপত্র আপনাদেরকে সাথে নিতে হবে। তো আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখেন এই যে প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ, প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিত উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্সে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। অর্থাৎ যে সকল প্রার্থীরা সিলেক্টেড মেসেজটি পেয়েছেন তারা কিন্তু এই প্রথম দিনে যে মাঠ পরীক্ষাটি রয়েছে সেদিন এই সকল কাগজপত্রগুলো সাথে নিয়ে আপনার যে জেলায় মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে। তো প্রথমেই আপনাদেরকে এডমিট ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, অর্থাৎ যারা সিলেক্টেড মেসেজ পেয়েছেন তারা কিন্তু এই এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এই এডমিট কার্ডটি কিন্তু আপনাকে 2 কপি সাথে করে নিয়ে যেতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনাকে নিয়ে যেতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সাময়িক সনদপত্রের মূল কপি নিয়ে গেলেও মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তারপর হচ্ছে চারিত্রিক সনদপত্র। তো এই সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে এইচএসসি যে কলেজ থেকে দিয়েছেন সেই কলেজ থেকে এই চারিত্রিক সনদপত্রটা নেবেন, এবং আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি এসএসসি যে প্রতিষ্ঠান থেকে দিয়েছেন সেই প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে কিন্তু এই চারিত্রিক সনদপত্রটা আপনাকে নিতে হবে। তো তারপর হচ্ছে নাগরিকত্ব সনদপত্র। এটা কিন্তু আপনার থানার যে চেয়ারম্যান রয়েছে বা মেম্বার রয়েছে তাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন। তো এটাও কিন্তু আপনাকে অবশ্যই মূল কপি নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র। তো এই অভিভাবকের সম্মতিপত্র কিন্তু আপনি কম্পিউটারের দোকান থেকে নিলে হবে না, এটা আপনার যে পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু একটা নমুনা কপি দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে কিন্তু আপনাকে পূরণ করে নিয়ে যেতে হবে। তো আশা রাখি আপনারা এই সকল কাগজগুলো সংগ্রহ করে রেখেছেন, কারণ মাঠ যেহেতু চলে আসছে। তো এগুলো আমি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি মূলত তৈরি করা। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র। তো যে সকল প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা তো অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে যাবেন, এবং যাদের জাতীয় পরিচয়পত্র এখন হয়নি তারা তাদের পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা কিন্তু নিয়ে গেলেই মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তারপর হচ্ছে ছবি। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু আপনাকে নিতে হবে। তো এখানে অনেকেই গেজেটেড কর্মকর্তা কারা সেটা কিন্তু বুঝতে পারেন না। তো আপনি যে কোনো হাসপাতালে গেলেই কিন্তু হাসপাতালে যে ডাক্তারগুলো রয়েছে, আপনার উপজেলার যে হাসপাতালে রয়েছে সেখানে যে ডাক্তারগুলো রয়েছে তারাই কিন্তু গেজেটেড কর্মকর্তা, তাদের কাছ থেকে কিন্তু আপনি এটা সংগ্রহ করতে পারবেন, বা কলেজের যে প্রিন্সিপাল রয়েছে তারাও কিন্তু এটা দিতে পারবে। তো তারপরে হচ্ছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে কিন্তু অবশ্যই ইন্ডিমিনিটি ঘোষণাপত্র নিয়ে যেতে হবে। এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছিলাম, অনেকেই হয়তো বা সেই ভিডিওটি দেখেছেন। তো
তো এই ফর্মটা কিন্তু আপনারা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু পাবেন। তো সেই ইন্ডিপেন্ডেন্ট ঘোষণাপত্রটা ডাউনলোড করে কিন্তু আপনাকে সেটা সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে পূরণ করে কিন্তু অবশ্যই আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। তো তারপরে যারা মুক্তিযোদ্ধার কোটা বা বিভিন্ন কোটার প্রার্থীরা রয়েছেন তাদের প্রমাণক হিসেবে কিন্তু সেই কোটার প্রমাণক হিসেবে কিন্তু যে কপিগুলো রয়েছে বা যে সনদপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। সর্বশেষ যারা চাকরিজীবী রয়েছেন, যারা বিভিন্ন সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষের অনুমতিপত্র সাথে করে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা রাখি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আগামীকালকে যে সকল প্রার্থীরা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।